আমরা ওদের কাছ থেকে পেট্রো ডলার চুক্তি করেছি, ওদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছি। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওই আয়াতটা থাক, ওটা খালি তেলাওয়াতের জন্য, আমল করার জন্য না। আমার কথা কি বুঝতে পারছেন? ওলামায়ে কেরাম তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আমি যে বললাম যে সুদ ভিত্তিক অর্থনীতির সাথে আমরা যেন সম্পৃক্ত না হই, হারাম না খাই, ঘুষ না খাই, বা হারাম রিজিকে না যাই, তাহলে ইবাদত কবুল হবে না। আদতে আমরা সবাই কোনো না কোনো ভাবে সুদ খাচ্ছি, কারণ পুরো সিস্টেমটাই সুদ ভিত্তিক। এখন এখান থেকে আমাদের উদ্ধারের পথ কি? একটা আয়াত আমি বলতে চাই, যেটাতে আপনি আশ্বস্ত হবেন কিছুটা। আল্লাহ পাক বলেছেন সূরা তালাকের মধ্যে, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। মানে ইচ্ছা করে আপনি সুদের সাথে সম্পৃক্ত হবেন না, অনিচ্ছাকৃত যদি লেগে যায় গায়ে ছিটাফোঁটা, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই, আমরা যে মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, শুকরিয়া আদায় করতে হবে কিনা? তাহলে নামাজ পড়বো কিনা, রোজা রাখবো কিনা, পর্দা করবো কিনা, আমাদের পরিবারকে পর্দা রাখবো কিনা, বাচ্চাদেরকে আমরা কোরআন সুন্নাহ শেখাবো কিনা, আমরা নফল ইবাদত বাড়াবো কিনা, যাকাত দিব কিনা, বাংলা